মনির, সাবেক 3 পুলিশ কর্মকর্তা সহ 6 আসামিকে কোন মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো, সে ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ধন্যবাদ। কিছুক্ষণ আগে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে হাজতখানা আছে নিচতলায় সেখানে রাখা হয়েছে এবং তাদের সবাইকে যে প্রিজন ভ্যানে এনে তারপরে হচ্ছে হেলমেট এবং হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট এগুলো পরিয়ে আর কি নিরাপত্তার এগুলো পরিয়ে তাদেরকে হাজতে আনা হয়। তো আজকে হয়তো 12টার পরে আদালত বসবেন বা অপরাধ ট্রাইব্যুনাল বসবেন বিচারকরা। তো যতদূর জানা গেছে যে আসাদুজ্জামান মিয়া, সাবেক টিএমপি কমিশনার, সাবেক আইজি শহীদুল হক এবং সাবেক পুলিশ সুপার জসিমউদ্দিন মোল্লা তাদেরকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে এবং সেই অভিযানের নামে সেখানে কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছিল, কয়েকজন তরুণকে হত্যা করা হয়েছিল এমন অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং সেই মামলায় তাদেরকে আনা হয়েছে আজকে। এছাড়া রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলনের সময় আপনি জানেন যে একটা হৃদয় বিদারক দৃশ্য ছিল, কার্নিশে ঝুলে থাকা এক যুবককে একজন পুলিশ বা দুজন পুলিশ তারা দফায় দফায় গুলি ছুটছিলেন কার্নিশে ঝুলে থাকা যুবক, এবং সেই যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন ওইখানেই। তো সেই ঘটনার সময় এবং হচ্ছে রামপুরা এলাকায় গণহত্যা মামলায় রাজধানীর বাড্ডা এলাকার সাবেক সহকারী কমিশনার রাজন কুমার সাহা এবং চঞ্চল, সাবেক এসআই বাড্ডা থানার চঞ্চল সাহা, তাদেরকে আনা হয়েছে, চঞ্চল চন্দ্র, তাদেরকে আনা হয়েছে এই আদালতে। এবং আরেকটি মামলা আছে আজকে গাবতলী এলাকায় গণহত্যা মামলায়, জুলাই আন্দোলনের গণহত্যা মামলায় দারুসালাম জোনের ডিএমপির ঢাকার দারুসালাম জোনের সাবেক এডিসি এস.এম. মইনুল ইসলাম, তাকে আনা হয়েছে। তো বিচার কার্য বা এই প্রক্রিয়ায় যেটা হয় যে আসামিদের আনার পরে প্রসিকিউশন একটা তদন্ত প্রতিবেদন, এই প্রত্যেকটি আলাদা আলাদা মামলা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য একটা দিন ধার্যের আবেদন করেন, আদালত সেই দিনগুলো ধার্য করেন। তো এরকম এক প্রক্রিয়া, তো দেখা যাক আজকেও সেই ধরনের থাকতে পারে বলে আমরা ধারণা করছি, সেই ধরনের বিচার প্রক্রিয়া থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ আপনাকে মনির।